যোগ্য মানুষ ছাড়া মানে যোগ্য কাজগুলো কিন্তু আপনি আশা করতে পারবেন না, এবং মানে অভিজ্ঞতা ছাড়া আপনি ওই কাজে কিন্তু মানে সাকসেস হবেন না। তো এইরকম কিছু বিষয় রয়েছে। তো আজকের এই বিষয়টি পার্লামেন্ট মানে নবনির্বাচিত পার্লামেন্টের উদ্বোধন, এই উদ্বোধনের মধ্য দিয়ে মানে হাফিজউদ্দিন আহমেদকে মানে স্পিকার করায় আমি কিন্তু যথেষ্ট মানে ইতিবাচক দেখছি। কেন দেখছি? কারণ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উনি কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং সে দীর্ঘ সময় কয়েকবার কিন্তু সে মানে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হয়েছে। তো এই ধরনের মানুষের কাছে আপনি যখন স্পিকারের দায়িত্ব দিবেন, তখন কিন্তু এই পার্লামেন্ট আরো প্রাণবন্ত হবে, আরো মানে শক্তিশালী করা যাবে। তো এই ধরনের মানে চিন্তা চেতনা থেকেই এই হাফিজউদ্দিন আহমেদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি। কারণ অভিজ্ঞ মানুষ ছাড়া ভালো কাজ কিন্তু তার কাছে আশা করতে পারবেন না। তো এখানে মানে আপনার যে পার্লামেন্টকে যদি শক্তিশালী করতে হয়, পার্লামেন্টের ভিতরে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাহলে যেমনি সরকারি দলের ভূমিকা রয়েছে, তেমনিভাবে বিরোধী দলকেও পর্যাপ্ত সময় দিয়ে তাদের কথাগুলো শুনতে হবে। এই ধৈর্য কিন্তু আবার মানে স্পিকার সাহেবের থাকা দরকার। কারণ স্পিকার সাহেব যদি পক্ষপাতিত্ব করেন, তাহলে কিন্তু এইভাবে মানে পার্লামেন্টটা একসময় সরকারি দলই থাকবে, বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে বের হয়ে আসবে। তো এবার আমি হাফিজউদ্দিন আহমেদকে যেটা বলতে চাই, এই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে গিয়ে, এই পার্লামেন্টকে মানে শক্তিশালী করতে গিয়ে যেমন সরকারি দলের যে ভূমিকা, তার পাশাপাশি কিন্তু বিরোধী দলকেও সেই ভূমিকা বা সেই কথাগুলো বলার সুযোগ দিতে হবে। এটা 100% দিলেই সংসদটা মানে প্রাণবন্ত হবে।